অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের বিবাহের যোগাযোগ আসবে কিনা, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর বৃশ্চিক রাশির কিন্তু রাশি চতুর্থে শনি সক্ষেত্রে অবস্থান করছে, তৃতীয় ও চতুর্থপতি শনি কিন্তু বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে। আর মার্চ মাস পর্যন্ত কিন্তু এই ঢাইয়া চলবে, তারপরে শনির ঢাইয়া থেকে আপনারা মুক্ত হবেন। বৃশ্চিক রাশির কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি কিন্তু কিছু রেমেডি বলবো, যে কি করলে আপনারা যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি, ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক রাশির একাদশে রয়েছে কেতু, পঞ্চমে রয়েছে বৃশ্চিক রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র, আর পঞ্চমে রয়েছে রাহু, আর চতুর্থে রয়েছে এদের তৃতীয় চতুর্থপতি শনি, আর রবি বুধ রয়েছে এদের তৃতীয়। 11ই ফেব্রুয়ারি বুধ কিন্তু এদের চতুর্থে গোচর করবে। এই বুধ হচ্ছে এদের একাদশপতি, আবার বুধ অষ্টমপতি, আবার রবি এদের দশমপতি, সে কিন্তু 12ই ফেব্রুয়ারি চতুর্থে গোচর করবে। অর্থাৎ রবি শনি একটা বিষ দোষ কিন্তু তৈরি হবে 12ই ফেব্রুয়ারি পর থেকে। আর এদের অষ্টমে কিন্তু রাশির অধিপতি এবং ষষ্ঠপতি অষ্টমে রয়েছে, ফলে বক্রী অবস্থা রয়েছে। এই মঙ্গল কিন্তু 24শে ফেব্রুয়ারি মার্গী হবে। এদের দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি কিন্তু সপ্তমে রয়েছে। এই হলো ওভারঅল গোচর ফল ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে। যাই হোক, এই বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি। অষ্টম মানে হচ্ছে সিক্রেট, যেখানে গোপন কিছু থাকে। তাই এই বৃশ্চিক রাশির ভাগ্য এমনই হয়, যারা অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে। রহস্যময় একটা রাশি। এই রাশির মানুষরা কিন্তু খুব জেদি হয়, এদের স্মৃতিশক্তি একটু কম থাকে, কারণ এই রাশিতে চন্দ্র নিজস্থ হয়। আর এরা ক্যাকড়া বিচার মতো এদের স্বভাব। এরা অনেকদিন মনের মধ্যে রাগ পুষে রাখে, যতক্ষণ না প্রতিশোধ নিতে পারে ততক্ষণ রাগ পুষে রাখে। আর পিছন থেকে ক্যাকড়া বিচার মতো আক্রমণ করার কিন্তু টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক, এই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে জেদ আছে একটা। আর এই বৃশ্চিক রাশির যে আমি বলবো স্বাস্থ্য নিয়ে, প্রথমে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে এদের সাকসেস রেট কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন হতে হবে, যেহেতু আপনাদের রাশির অধিপতি অষ্টমে বক্রী আছে, পরে যদিও মার্গী হচ্ছে। চোট আঘাত রক্তপাত এগুলো হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আর আপনারা সাবধানে বাইক চালাবেন যদি বাইক চালান। আর আপনাদের কিন্তু অস্থিরোগ দেখা যেতে পারে, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, এই জাতীয় সমস্যা দেখা যেতে পারে, আর হাড়ের কোনো সমস্যা আসতে পারে। যাই হোক, আপনাদের 12 তারিখের পর থেকে মাথা ব্যথা করা বা চোখের কোনো সমস্যা আসতে পারে, সে বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে। যাই হোক, এই ফেব্রুয়ারি 2025 আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকছে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, আপনারা হাঁটাচলা করুন, তাহলে স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। আর নিয়মিত খাদ্যাভ্যাস করুন, না হলে পেটের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। যার যেটা সমস্যা, আপনাদের কিছু সমস্যা কিন্তু ভোগ করতে হবে। ফেব্রুয়ারি 2025 স্বাস্থ্য যে খুব ভালো যাবে এমন কিন্তু আমি বলতে পারছি না। আর আপনাদের মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যাবে, পিতার শারীরিক জায়গায়ও সমস্যা দেখা দিতে পারে। সুতরাং পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আর আপনাদের বলবো এবার শিক্ষা নিয়ে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের চতুর্থই রয়েছে, কিন্তু আছে আপনাদের শনির ঢাইয়া চলছে, পরিশ্রম অনুপাতে ফল লাভে বাধা। যদি শুভ গ্রহের দশা অন্তঃ চলে তাহলে শুভ ফল পাবেন, অশুভ গ্রহের দশা অন্তঃ চললে আপনাদের কিন্তু অশুভ ফল কিছুটা হলেও ভোগ করতে হবে। আর 12 তারিখের পরে
আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে, যেহেতু পঞ্চম পতি আপনাদের সপ্তমে রয়েছে এবং নবম পতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। সুতরাং আপনাদের উচ্চশিক্ষার জন্য সফলতা রয়েছে। আপনাদের যারা বিদেশে গিয়ে পড়াশুনো করা বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সফলতার জায়গা এই ফেব্রুয়ারি 2025 কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এরপরে আমি আসব আপনাদের প্রেম। আপনাদের পঞ্চম পতি সেখানে সপ্তমে রয়েছে, সপ্তম পতি আপনাদের শুক্র সে পঞ্চমে রয়েছে রাহু যুক্ত হয়ে। আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে পারে, যার জন্য প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন, আপনারা রোমান্স অনুভব করবেন, কিন্তু আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব কিন্তু দেখা যেতে পারে, ডিট্যাচমেন্ট একটা আসতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, না হলে কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে সেই একই কথা বলবো, তৃতীয় ব্যক্তির আগমনের কারণে আপনাদের মধ্যে একটা সমস্যা, মনোমালিন্যতা এগুলো আসতে পারে, ফলে আপনাদের মধ্যে ডিট্যাচমেন্ট একটা অসুবিধা আপনাদের ভোগ করতে হবে। আপনাদের নিয়মিত কিন্তু তার জন্যে একে অপরের সঙ্গে সময় কাটাতে হবে, একে অপরের সঙ্গে ট্যুর ট্রাভেল করতে পারেন, আর আপনারা একে অপরকে সম্মান মর্যাদা দিতে পারেন। আর এইসব তৃতীয় ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে আপনাদের সম্পর্কের জায়গা কিন্তু ভালো হবে, আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। আর যারা অবিবাহিত, বিবাহযোগ্য পাত্র বা পাত্রী, তাদের কিন্তু এই মাসে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করে, নিশ্চয়ই আপনাদের বিবাহ হবে। আর আর্থিক ক্ষেত্রে বলবো, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আর্থিক জায়গা যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের অর্থক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ফেব্রুয়ারি 2025-এ। আপনারা অনেক দিন ধরে, বিশেষ করে 2.5 বছর যাদের অশুভ সময় চলছিল, মানে অশুভ গ্রহের দশা চলছিল, তাদের কিন্তু অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে বিভিন্ন বিষয়ে, কারো শারীরিক বিষয়ে, কারো বিবাহের জায়গায়, কারো অন্য অন্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু হয়েছে। সেই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন, আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু এবার ধীরে ধীরে হতে চলেছে। যাই হোক, আপনাদের কর্মের জায়গায় উন্নতির যোগ রয়েছে। আপনারা কর্মের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাঝে মাঝে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, কিন্তু আপনারা সেগুলো অ্যাভয়েড করুন। কম্পিটিটিভ এক্সামে আপনাদের সফলতার যোগও আসবে। মার্চের পর থেকে আপনাদের উন্নতি হবে, আপনাদের আরও উন্নতি হবে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের ধীরে ধীরে করতে হবে, আর না হলে কিন্তু কিছু সমস্যা আপনাদের আসতে পারে। যদিও ব্যবসা ওভারঅল কিন্তু ভালো যাবে, আগের থেকে ভালো যাবে। যারা ফুড রিলেটেড কোনো ব্যবসা করেন, বা যারা মিষ্টির কোনো দোকান এর ব্যবসা করেন, যারা শাকসবজির ব্যবসা করেন, বা বৃহস্পতি রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করেন, তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্র শুভ। এবং যারা ফ্যান্সি প্রোডাক্টের ব্যবসা করেন, যারা সেলফ এমপ্লয়েড, যারা বাদ্যযন্ত্র বাজান, বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, নাচ গান অভিনয় করেন, সঙ্গীত চর্চা করেন, এবং আপনারা যারা আর্টিস্ট, তাদের কিন্তু শুভ সময় কিন্তু আসছে। যাই হোক, এই ফেব্রুয়ারি 2025 আপনাদের কিছু জায়গা ভালো রয়েছে এবং কিছু জায়গা কিন্তু অসুবিধা রয়েছে। ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনাদের অবস্টাকেল আসতে পারে এই শনির ঢাইয়ার কারণে, পরে কিন্তু এটা কেটে যাবে ধীরে ধীরে। মার্চের পর আপনাদের সময় আরও বেটার আসবে, এটা আশা করা যায়। আর যাই হোক, আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি অবশ্যই বলবো, আপনারা একটু লাল রং, আপনারা হলুদ সোনালি রং, আপনারা ক্রিম কালার এবং গোলাপি কালার বেশি ব্যবহার করুন, সবুজ রং, সাদা রং, নীল আকাশি রং কম ব্যবহার করুন, তাতে আপনাদের কিন্তু সুফল অনেক বেশি হবে। এবং অবশ্যই আপনারা কালো ধূসর রং কম ব্যবহার করুন, আপনাদের সফলতা অনেক বাড়বে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনে যুক্ত, আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন, গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমাকে করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু আনসার দিয়ে দেবো, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর যদি আপনারা সততার মাধ্যমে হরস্কোপ বিচার করাতে চান, ফুল হরস্কোপ আমার থেকে করিয়ে নিতে পারেন, খুব কম খরচে। অন্য অ্যাস্ট্রোলজার ভিজিট দেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি কিন্তু প্রোভাইড করি। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে জেনারেট করে কিন্তু দেবো, হয়তো একটু টাইম লাগে,
যাই হোক, অনলাইন এবং অফলাইন মোডে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনারা প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন, আর প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন, আর শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। মার্চ মাস পর্যন্ত মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালাদান করুন। প্রতিদিন আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম স ভুয়ায় নমঃ। আর আপনারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোম স গ্রুবে নমঃ। একটু হলুদ বৃহস্পতিবার জলে গুলে, সেটা কোনো ভাসমান কাপের মধ্যে বা পাত্রের মধ্যে জলে গুলে, সেটার কোনো ভাসমান নদীর জলে হোক বা খালের জলে হোক আপনারা ফেলে দিতে পারেন। তাহলে আপনারা কিন্তু সুফল অবশ্যই পাবেন। বৃশ্চিক রাশি কিছু খারাপ দিক রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। ভালো মন্দ মিশিয়ে জীবন। ফেব্রুয়ারি 2025 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।